তাইলে কাল কি ফেসবুকে আমি গাল খাবো, এমনি আমি গাল খাওয়াবো, লোকে গালি দেয়, বড় দুঃখ লাগে। এই মাসটা পৌষ মাস ঢুকেছে, ঢুকেনি, অজ্ঞান মাস না, আজকে কত অজ্ঞান, 22। আচ্ছা 22 তারিখ পৌষ মাস আসবে, মাঘ মাসের 1 তারিখ, মাঘ মাসের কত বললাম, 1 তারিখ। কোথাকার কোন ভণ্ড একজন কাজী সাহেব ছিল, পীর সাহেব, এই 1 তারিখটা হচ্ছে কিছু মানুষের ওরস। মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই পৌষ মাসের মাঘ মাসের 1 তারিখে কারা গোসল করে? সংক্রান্তি পালন হয়। এক অমুসলিম ভাইদের একটা পরব আছে, সেটাকে মকর সংক্রান্তি বলে। আপনারা জানেন এই দিনে আমি আমার বর্তমান জেলায় আপনাকে প্রমাণ দেব, বানানো গল্প নয়, মুসলিমদের মেয়েরা সকালবেলায় মাথা ধুচ্ছে, গোসল করছে। বলে কেন? কাজী সাহেবের ওরস। মাথা ধুয়ে নিলে এরপরে পিঠে করবে, হালুয়া রুটি করবে। কালকে আমাকে একজন বক্তব্য পাঠাইছে মুর্শিদাবাদের এক ভণ্ড, জিলাপি হুজুরের। তিনি উদ্দেশ্য করে বলেছে আমাকে যে এদের তকদিরে হালুয়া রুটি নাই। কে বললে আমরা হালুয়া রুটি খাই না? আমরা হালুয়া রুটি খাই না, খাই, কিন্তু হালুয়া রুটিটা পরব হিসাবে খাই না, খাবার হিসাবে খাই। যেমন দেখলাম আপনাদের এই ইসলামপুরে একটা জামদানি না আমদানি আছে, নাম জামদানি না আমদানি আমি জানি না, আজকে দেখলাম আমার লেগে বলেছে, আমি একটা জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি যে কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা, আল্লাহ ব্যতীত অপরের নামে। আচ্ছা বলুন, কেউ যদি ঠাকুরের নামে প্রসাদ দেয় সেটা খাওয়া যাবে মুসলমানের জন্য? কেন যাবে না? হ্যাঁ, আচ্ছা যদি গোমূত্র থাকে, ওপরের মালগুলো ফেলে দিলে তো তলার গুলো খাওয়া যাবে, তাই প্রবলেম এইটা নয়, গোমূত্রটা প্রবলেম নয়। আমি জানিও না গোমূত্র দেয় কিনা, আমার জানা নাই ওই ধর্ম সম্পর্কে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার। এটা হচ্ছে কোরআন, নো গোবর নো মুখ, এটা কোরআনে নেই, এর সাথে কোনো সম্পর্ক নেই। কোরআনে যেটা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, গাছের নামে, পীরের নামে, ঢিপির নামে, যে কোনো ব্যক্তির নামে যদি উৎসর্গ করা হয় আল্লাহ হারাম। কোরআনের আয়াত যদি কারো কাছে মানে থাকে, মোবাইলে মানে কোরআন থাকে, খুলেন সূরা বাকারা। চলুন এর পরের আয়াতটা, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাগিউ শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। একটু পানি ঢালেন, পানি ঢালেন। হ্যাঁ, বাগিউ শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। বলে দিই, এমন কোন জায়গায় পৌঁছে গেছে, ধরেলেন আফ্রিকার জঙ্গলে পৌঁছেছে, এটা খুলতে হবে, আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন, এই ওপরটা খুলো, হ্যাঁ নেই, এই কাপে দেন, কাপে একটু। বাগিউ শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ দেন, গরম, অসুবিধা নেই। এমন একটা জায়গায় পৌঁছেছেন সেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই। সেখানে দেখলেন জান বাঁচানো ফরজ না ফরজ নয়? ফরজ। এমন জায়গায় পৌঁছেছেন কোনো খাবার নেই, সেখানে দেখলেন একটা প্লেটে শুয়োরের মাংস আছে। মুফাসসিরিনরা, বেশিরভাগ মুফাসসিরিনরা মতামত দিয়েছেন
একটা প্লেটে শুয়োরের মাংস, আর একটা প্লেটে মাজারের পড়া মান্নত করা মুরগির মাংস। মাজারের মান্নত করা মুরগির মাংস, দুটো মাংস যদি থাকে, শুয়োরের মাংস 2 পিস খেয়ে নিতে পারবেন, কিন্তু মাজারের পড়া মুরগিটা আরো ডেঞ্জার হারাম। কথাটা বুঝতে পেরেছেন? তার কারণ কি? আল্লাহ ব্যতীত ওটা অপরের নামে উৎসর্গ করা হয়েছে। এই জামদানি বলছে না আমদানি বলছে, আমরা তো বিসমিল্লাহ পড়ে, বর্ধমানের বক্তা বলছে শুয়োরের মাংস খাওয়া যাবে। আরে মূর্খ, জান বাঁচানো ফরজে বলেছি, আর তুমি বলছে আমরা বিসমিল্লাহ বলে জবাই করি। মাজারে পীরের নামে, গাছের নামে, ঢিপির নামে, আল্লাহ ব্যতীত অপরের নামে যদি কোনো পশুকে উৎসর্গ করা হয়, পশু পক্ষীকে 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও সেটা বৈধ হবে না। চলুন, এ বলছে যে আমরা মাজারে মুরগি তো দিই, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই তো জবাই করি। দেখুন, করে না বিসমিল্লাহ বলেই জবাই করে। বলছে মাজারে আমরা ওটা নিয়ে গিয়ে আল্লাহর নামে জবাই করি। আপনাদের বাড়িতে কুটুম আসে না? আসেন? আসে। মুরগিটা কোথায় জবাই করেন? কবরস্থানে নিয়ে গিয়ে না বাড়িতে? বাড়িতে করেন। তো আমার বাড়িতে আজকে বললে একটু মুরগি জবাই করে দাও, আমি মাদ্রাসা থেকে এসে একটা মুরগি জবাই করি, বাড়িতেই করলাম, কবরে নিয়ে যাবার প্রয়োজন পড়ে। যদি মুরগিটা আল্লাহর নামে জবাই হয়, তাহলে মাজারে নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে? দ্বিতীয় নম্বর, এখানে হাজী সাহেব কে আছে? হজ করেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 470, তাই না? 70। কটা মাজার দেখে? একটা আছে না? আমি ওইটা বলেছি, নবীর সঙ্গে পৃথিবীর কারুর তুলনা হবে। নবীজি সবসময় মাথায় রাখবেন, আল্লাহ নবীর কবর জিয়ারত করা ওয়াজিব একটা হাজির জন্য। কিন্তু দুঃখ লাগে, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। আপনারা বলুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দামি ওলি কেউ হতে পারে না, তার মাজার নাই। দামি দামি সাহাবীদের যারা ইসলামের জন্য জান কুরবান করেছে, কারোর মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 160 কিলোমিটার রাস্তা, পলাশী হয়ে 160,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? এই ভারতে যদি 1 লাখ মাজার থাকে, মাথায় রাখবেন 95 থেকে 98,000 মাজারে মাল নাই, ফাঁকা। কথাটা কি বললাম বুঝে এসছে? আমার আব্বাজির বয়স হচ্ছে 80 বছর। কত বললাম? 80। আমার আব্বাজি যদি এখন আমাকে বলে, বাপ ইয়াসিন আমার বয়স হয়েছে, আমি মারা গেলে আমার কবরটা নদীর মধ্যেখানে দিবি, দেয়া যাবে? আমাকে ভাবতে হবে, কোরআনে একটা ভাষা আছে, কাদের জন্য? এই বয়স্ক বাবাজিদের জন্যে, যে মানুষ বয়স হয়ে গেলে, বৃদ্ধকালে গেলে, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলি সাই। খাবে, আবার বলবে কই আমি তো খাইনি, একদম বাচ্চা ছেলের মতো হয়ে যাবে। এটা কোরআন। তো আমাকে বুঝতে হবে আমার আব্বাজি ভুল বকছে। অবাক লাগে, হাজী আলী বাবার মাজারটা পানির মধ্যেখানে, কে দিল? কোন গন্ড মূর্খ দিল? খোঁজ নিয়ে দেখুন, সেখানে মালই না, ফাঁকা, বাজার চলছে। এইভাবে হাজার মানুষ শিরকে ডুবে আছে, বেদাতে ডুবে আছে। হাজী সাহেবরা দেখে এসছেন, উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। যিনারা শহীদ হয়েছেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে, সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যিনার বুকটা চিরে কলিজা থট্টা বার করে যুদ্ধের ময়দানে চিবিয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তিনাকেও ঈমান দান করেছিলেন। এরপর ভেবে দেখুন,
দুঃখ লাগে। আমাকে একজন ফোন করে বলছে তুমি পীর বিরোধী লোক। আমি বললাম আমি সিস্টেম বিরোধী লোক। আমার সব থেকে বড় পীর হচ্ছে আমার বাবা। পীর শব্দের অর্থ কি? বয়োজ্যেষ্ঠ। পীর শব্দের অর্থ বয়োজ্যেষ্ঠ। ইনাকে সম্মান করার দায়িত্ব আমার। ইনারা আমার বাপের বয়সী। বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। বড়কে সম্মান, ছোটকে স্নেহ। ইনারা আমাকে স্নেহ করবে, আমি ইনাদিকে সম্মান করব। ভক্ত ভালো, অন্ধ ভক্ত ভালো নয়। ভক্ত ভালো, অন্ধ ভক্ত ভালো নয়। মাথায় রাখবে, পৃথিবীর একটা বক্তা, একটা মৌলবী, একটা মুহাদ্দিস, একটা জ্ঞানী ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? ভুলের ঊর্ধ্বে কেউ নয়। মানুষ মাত্রে ভুল হতে পারে। নবীরা নিসবাত, নবীরা জান্নাতি, এটা আল্লাহ নিজে বলেছেন। নবীদের কথা ব্যতিক্রমী, বাকি যারা আছে সকলের জন্য এক মাসলা। ভুলের ঊর্ধ্বে কেউ নয়। অর্থাৎ আপনি সম্মান করুন। যেমন আপনাকে বলি, একজন, আমি হুগলি ডিস্ট্রিক্টে মাস 2-1 আগে জলসা করছি। জায়গাটার নাম হচ্ছে তারকেশ্বর। আমি মসজিদে যেমন শুয়েছিলাম, আমাকে ডেকে নিয়ে এলো। আমার আগে একটা ছেলে বায়ান করছে, বয়স অল্প, আমার থেকে জুনিয়র হবে। বায়ান কি চলছে, আমি তখন এরপর উঠে পিসাব করে মুখে পানি দিয়ে রেডি হয়ে স্টেজে আসছি। আর সে বক্তব্য দিচ্ছে, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দস্তরখানে বাবাজি খানা খেতে বসেছেন। আর দস্তরখানে তিনি দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। বাবাজিরা, দেশি মুরগির মাংসগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন। তেনার মুরিদ জিজ্ঞেস করলো, বাবা আপনি এই হাড্ডিগুলো একদিকে রাখছেন কেন? তিনি বললেন, হে আমার বাপ, হে আমার মুরিদানরা, শোনো, আমি এই হাড্ডিগুলো এক জায়গায় রাখছি। আমি বড় পীর, এই মুরগিটা খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটার উপরে বিশ্বাস আনলে ঈমান চলে। কেন? কোন মৌলবী পৃথিবী, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, হরহরে হোক, তালতালার হোক, খেজুর তালার হোক, মলয় বাবার হোক, যে কোনো মৌলবী একটা যদি আমাকে যঈফ হাদিস দেখায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন না খাননি? কথা বলেন, বকরির খেয়েছেন, কিন্তু শুনেছেন একটা হাদিস দেখাও যে বকরির মাংসটা খাওয়ার পরে নবীজি বকরিটাকে জীবিত করেছে? এরকম একটাও হাদিস নেই। নবীজি দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, হাদিস নেই। নবীজি উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন, এরকম একটাও হাদিস নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা করে অপবাদ দিয়ে হাদিস বলে প্রচলন চলছে আমাদের সমাজে। দেখবেন অনেক লোক বলে, অনেক বক্তা বলতো আগে, কি বলতো, আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহর নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না? শুনেন? এই হাদিসটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ, কোন হাদিস থেকে কেউ যদি দেখাতে পারে, আমি জীবনে আর বক্তব্য দেব না। এটা হাদিসই নয়, মিথ্যা, বানানো গল্প, বানানো কথা। বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে যদি জীবিত থাকতেন, এই হারামখোর কটাকে কাফের ফতোয়া দিত। তাকে আমি স্টেজে গিয়ে জিজ্ঞেস করলাম, দাঁড়াও বাবা, কোথায় মৌলবি পাস করেছো? মাদ্রাসায় 3 দিন পড়ে এলাম। 3 মাস পড়েছে মাদ্রাসা। তুমি বক্তা হয়ে গেলে, হুজুর মোবাইলে শুনেছিলাম, তুই মোবাইল থেকে মৌলবি পাস করেছিস। এইটা হচ্ছে কওমের হাল। আর যারা সামনে বসে আছে, যখনই বায়ান করছে, তারা বলছে
সুবহানাল্লাহ, বুঝলি কেউ বুঝে না কিচ্ছু। এইটা হচ্ছে কওমের হাল। তাকে জিজ্ঞেস করলো না, হাদিসের ইবারত হচ্ছে ভুল, কোরআন হচ্ছে ভুল, কোরআন শুদ্ধ নেই, একটা আয়াত শুদ্ধ করার ক্ষমতা নেই। মানুষ তাকে স্টেজে বস করিয়েছে আর সুবহানাল্লাহ বলছে, সে একটা গল্প বলে চলে যাচ্ছে, কোরআন হাদিস শুনাই। এইটা হচ্ছে কওম এবং কিয়ামতের আলামত, যে মানুষ কিয়ামতের পূর্বে আলেমদিকে দূরে সরিয়ে দিয়ে মূর্খদের কাছ থেকে ইলম নিতে চাইবে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। আল্লাহ হেফাজত করুন। বেঈমান কাফেররা তো সুযোগ পেয়েছে, ওই জন্য আপনার মাথায় চাপিয়ে দিয়েছে, যাতে বেঈমান কাফেররা চেয়েছে যে মুসলমান এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেন তাদের ঈমান নষ্ট হয়ে যায়। ওই জন্য বহু কিছু এই মোবাইলে দেখে আপনি আমল করবেন না, মাদ্রাসায় এসে কোরআন হাদিসে যাচাই করুন। আমি কিছুদিন আগে দেখছিলাম, মোবাইল একজন দিয়েছে, আল্লাহর নবী বলেছে বিবিকে ভালোবাসো, আলহামদুলিল্লাহ, বিবির কপালে চুম্বন দাও, বিবির কাজের সঙ্গে হাত লাগাও। রাস্তায় কি লিখেছে দেখে? আল্লাহর নবী বলেছেন বিবিকে মাঝে মাঝে বাজারের রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাও। সে হারামখোরকে জিজ্ঞেস করুন যে নবীজির জামানায় কটা রেস্টুরেন্ট ছিল, ফুচকার স্টল কটা ছিল। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। কালকে বেলডাঙ্গায় ছিলাম, একজন যুবক প্রশ্ন করছে আমাকে একজন প্রশ্ন করলো যে যদি গ্রামে আগুন লাগে কিংবা মাইয়াত হয়, মসজিদের মাইকে এলান করা যাবে কি? আমি বললাম আমার যুক্তিতে এলান করা যাবে, বিপদের সংকেত দিতে হবে। যদি এলান করে দেওয়া হয় একজন ব্যক্তির বাড়িতে আগুন লেগেছে, আর 1 মিনিটের ভেতরে গ্রামের মানুষ পৌঁছে গিয়ে যদি আগুনটা নিভিয়ে যায়, তা একটা জীবন বাঁচানো মানে গোটা সমাজকে বাঁচানো, গোটা মানে আর কি মানব জাতিকে বাঁচানোর সময় নাকি? ওই জন্য বলা যায়। সেই ছেলেটা এসে বলছে আমাকে হাদিসের দলিল। আমি তাকে বললাম কিয়ামতের সকাল পর্যন্ত তুমি তোমার 14 পুরুষ মৌলবীকে চ্যালেঞ্জ রইল, আপনারা বলুন মোষের মাংস খাওয়া হালাল না হারাম? কথা বলে না? হালাল। কোন মৌলবী যদি আমাকে স্টেজে এখন একটা হাদিস দেখাতে পারে যে নবীজি কিংবা তিনার কোন সাহাবী মোষের মাংস খেয়েছে, একটা হাদিস দেখাতে পারে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব। একটা হাদিস নেই। যদি বলেন হালাল কেন, শুনেলেন কোরআনে আছে, এইটা আলেমদের ইজমা। কোরআনের মধ্যে আছে গরুর আচরণের যে প্রাণী আছে সেগুলো তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোষের আচরণটা গরুর মতো আছে না? না, গরুর মতো আছে। মোষের মাংস হালাল, ওই জন্য আল্লাহ হালাল করেছে। তাকে আমি বললাম তুমি কিয়ামতের সকাল পর্যন্ত হাদিস আনতে পারবে। ওই জন্য জেনে রেখে দিবেন, কিছু কোরআন থেকে এসছে, রাসূলের কাছ থেকে এসছে। এই যে মাইকে বক্তব্য দিচ্ছি, এটা রাসূলের জামানায় ছিল না। এইটা কিন্তু বেদাত। কি বললাম? বেদাত। কিন্তু এই বেদাতটার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে? কেন হবে না? আমি বলিনি, আমরা মৌলবীরা বলিনি যে এটা ইবাদত। কেউ বলেছে কি? আচ্ছা, জলসা করাটা ইবাদত নয়। জলসা ভালো কাজ, তার দ্বারা মানুষ ইসলাম শিক্ষা নেবে, হারাম হালাল থেকে বাঁচবে। আল্লাহ যদি কেউকে হিদায়াত দেয় সে নামাজি হবে। তাহলে জলসা একটা ভালো কাজ। অনেক সমাজের লোক আছে তারা বলছে জলসা দিয়ে কি লাভ? বলে না এত এত খরচ জলসা দিয়ে। আচ্ছা, আমি বলছি জলসা দেওয়ার পরে কেউ নামাজি হলো না, অর্থাৎ জলসা বন্ধ করে দেওয়া দরকার। জলসা বন্ধ হয়ে গেল, 1 মিনিটের থেকে বন্ধ করে দেন। মসজিদ করেছেন, কেউ নামাজ পড়তে ভালো করে আসছে না, তাহলে মসজিদটা ভেঙে দেওয়া দরকার। কেউ যখন নামাজ পড়ছে, মাদ্রাসা করেছি, মাদ্রাসায় ছেলে পিলে পড়তে আসছে না, মাদ্রাসাটাকে ভেঙে দেন। দিন থাকবে না, শেষ হবে। কথা বলে না? থাকবে।
একটা যদি লোক, একটা ব্যক্তি মাদ্রাসায় যদি একটা তালবিল ইলম থাকে, তার জন্যই মাদ্রাসাটা কায়েম রাখতে হবে, চালু রাখতে হবে। এইটা ইসলাম। জলসা যদি গোটা চাঁদপুরের লোক না শুনে, যদি 10টা লোক শুনে মাদ্রাসার কমিটি বসে